প্রধানমন্ত্রী সহ প্রায় 17 জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। হ্যাঁ, তো আমি সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট, বাংলাদেশের জন্য আনফরচুনেট, আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফরচুনেট, এত বড় একটা রাজনৈতিক দল। আমরা এই পতন থেকে কি লাভটা হলো, এই সরকারের মানে যে সরকারটা চলে গেল, এত বড় একটা রাজনৈতিক দল। আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা মাটি ভেদ করে যেতে পারবো না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না। এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো, এই দুটো জিনিসই। যে আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো, এক সময় এদের নাম কেউ বলতো না, তারেক সিদ্দিকী সাহেব এবং আপনার জিয়া সাহেব। এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু, সবকিছুর মোটো বা এই যে ডিজিএফআই ধরে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই যে আমার ভাইদের কথা বলা, মোটো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা। সো যতই আপনি থিওরি দেন, আমি একটা বেসিক থিওরিতে যাই, আপনি রাষ্ট্র সংস্কার বলেন যা বলেন, মানুষটা ভালো হতে হবে, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। আপনি খারাপ মানুষ আনেন, আপনি যেই সংস্কারই করেন, উই উইল করাপ্ট দ্য সিস্টেম যদি খারাপ হয়। আর যদি ভালো মানুষ হয়, আপনি যতই খারাপ দেন, আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বের হয়ে আসবে। সো এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে, এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা। বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায়, আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয়, তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে, যাতে করে আমরা ভালো দেখবো। এছাড়া আমরা অনেক কিছু করতে পারি, হ্যাঁ, করে কিছু সময়ের জন্য। ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গারেট থ্যাচার বিকেম অ্যান আয়রন লেডি অ্যান্ড শি সাকসেসফুলি কারাপ্টেড দ্য সিস্টেম। পুরো সিস্টেমটাই কিন্তু উনি থ্যাচার গভর্নমেন্ট যেটা হয়ে গেছিল। তো আমি তাই বললাম, আমি সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন কোয়েস্টটা থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য, ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে। কারণ একটা দেশে যদি 20 বছর ম্যাট্রিক পাস না করে, আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না। গত 20 বছরে 30 বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায় না, যে কোনো কারণেই হোক। হ্যাঁ, আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল, বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিশ হয়ে গেছিলাম। আমাদের হিরো, যেটা একটু আগে বলছিলাম, যে এক সময় হিরো ছিল আপনার সরওয়ার্দী সাহেব, শেরে বাংলা কতুল্লাহ, বঙ্গবন্ধু বা জিয়া রহমান বা ভাসানী সাহেব। এখন হিরো আমাদের পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদ আর নো মোর হিরোজ। যেই কারণে রাজনীতি করতে চাইলেও কেউ হয়তো আবুল হোসেন হইতে চেয়েছে, কেউ হয়তো দরবেশ হতে চেয়েছে, বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। এই কারণে রাজনীতিবিদ আসে নাই। আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই, সেহেতু আপনি ইফ ইউ হ্যাভ আ ব্যাড কুক, ইউল হ্যাভ ব্যাড ফুড। এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার 2024-এ দামি নির্বাচন করার পর থেকে গেল, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, 2041 বা প্রধানমন্ত্রী তো যাবেই না, প্রধানমন্ত্রী দেখা যাবে যে 90 বছরের পরে আইসিইউ থেকে আরো 10 বছর থাকবে। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তারপরও কে কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে দিল, এরপরে আসবে, এবং প্রধানমন্ত্রীর কোনো অল্টারনেট নাই। তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তারা আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে, বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে, এবং কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছে।